আসসালামু আলাইকুম। তো আমরা আমাদের আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং করার জন্য আমাদের নিশ সিলেক্ট করছি, আমাদের আইসিপি বানিয়েছি। এখন আমাদের পরবর্তী কাজ হলো এই নিশ এবং এই আইসিপি অনুযায়ী আমাদের আইডিয়াল ক্লায়েন্ট প্রোফাইল অনুযায়ী লিড কালেক্ট করা। এই লিডগুলো কালেক্ট করে একটা জায়গায় ট্র্যাক রাখবো আমরা এবং ওই লিডগুলোকে আমরা ধরে আউটরিচ করব বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন চ্যানেলে। তো সাধারণত লিড কালেক্ট করার ক্ষেত্রে কিছু মেথড আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে। তার মাঝে নাম্বার 1 যেই মেথডটা সেটা হলো Google ম্যাপ থেকে লিড কালেক্ট করা। এটা আপনারা অনেকেই জানেন যে আপনারা Google ম্যাপে চলে আসবেন এবং এরপরে আপনি যেই নিশকে টার্গেট করছেন, যে ইন্ডাস্ট্রিটাকে টার্গেট করছেন ওইটা দিয়ে সার্চ করবেন। যে প্লাম্বার, আপনি ধরেন প্লাম্বারদেরকে সার্ভিস দিবেন। তো প্লাম্বার ইন আপনি হয়তোবা ইউএসএ কান্ট্রি সিলেক্ট করছেন, বাট ইউএস এর আন্ডারে যেকোনো একটা সিটি আমরা নিব। প্লাম্বার ইন টেক্সাস। তো আমরা এভাবে সার্চ করব। এভাবে সার্চ করার পরে আমাদের এখানে অনেকগুলো বিজনেস চলে আসবে। এখানে দেখেন এই লিস্টিং গুলোর কোয়ালিটি দেখবেন, রিভিউ কেমন, রেটিং কেমন, এরপরে ওয়েবসাইট আছে কিনা, ওয়েবসাইট গুলো থাকলে কেমন আ করতেছে। এই টাইপের বিষয়গুলো দেখবেন এবং এইখান থেকে যেই সব লিড গুলোকে আপনার মনে হয় যে আপনার আইসিপির মাঝে পড়ে, মানে যেই লিড গুলো, যেমন আমি যদি এই ওয়েবসাইটটাতে যাই, এটা হলো টেক্সাস কোয়ালিটি প্লাম্বিং এবং আমি নিচ থেকে আরেকটা ওয়েবসাইট নিব। এটা হলো মানে যেটার একটা রিভিউ কম আছে আরকি। তো যেই বিজনেসটার রিভিউ একটু কম এরকম একটা বিজনেস আমি খুঁজতেছি। এটা হলো এই যে এটা। এটা হলো ৬৬ টা বা এই যে ২৫ টা রিভিউ আছে। তো এই ২ টা লিস্টিং এর পার্থক্য যদি আপনি খেয়াল করেন, টেক্সাস সার্ভিস প্লাম্বিং এদের টাইটেলটাও কিন্তু ঠিকভাবে দেওয়া নাই। তাদের ডেসক্রিপশনও হয়তোবা ঠিকভাবে ওইভাবে দেওয়া থাকবে না। বাট আপনি এইটার দেখেন টেক্সাস কোয়ালিটি প্লাম্বিং এর ক্ষেত্রে এইখানে এদের রিভিউ দেখেন ৩৭৭২ টা এবং 4.8 এর রেটিং আছে। তো এদের এই ওয়েবসাইটটা আপনি একটু ঘুরে দেখবেন এবং এই ওয়েবসাইটটা আপনি একটু ঘুরে দেখবেন। দেখেন হিউজ ডিফারেন্স। এখন এই ওয়েবসাইটটার ক্ষেত্রে আপনি যদি একটু রিসার্চ করে দেখেন, দেখবেন যে এরা এড রান করতেছে। এই যে যেমন দেখেন, এটা এড থেকেই আসছে কিন্তু। না, এটা এড থেকে আসেনি। আমি যদি এদের ওয়েবসাইটটা নেই এবং ট্রান্সপারেন্সি Google এর ট্রান্সপারেন্সি নামে একটা টুল আছে। এখানে যদি আমি সার্চ করি adtransparency.google.com, তো এইখানে এসে আপনি ওয়েবসাইটটা পেস্ট করবেন এবং লোকেশন এনিহোয়ার দিচ্ছি আপাতত। এটা ইউএস দিলেও হবে। তো এই যে দেখেন এদের ওয়েবসাইটটা চলে আসলো এবং এরা কিন্তু এড রান করতেছে। কিন্তু আপনার আইসিপিতে যদি আপনি এমন কাউকে টার্গেট করেন যে যারা এড রান করতেছে না, তো সেই ক্ষেত্রে কিন্তু এই লিস্টিংটা, এই বিজনেসটা কিন্তু আপনার বাদ হয়ে যাচ্ছে। মানে একে আপনি আর আপনার লিড শিটে নিবেন না। বাট একে হয়তোবা আপনার লিড শিটে আপনি নিতে পারেন। হয়তোবা সে এড রান করতেছে না। যদি আমি দেখি, এই বিজনেসটা আমি এখানে পেস্ট করলাম। এই যে দেখেন এ কিন্তু এড রান করতেছে না। এড রান করলে এখানে দেখাইতো। যেমন এর আগেরটা যদি দেখেন, এই যে এইখানে একটা দেখাচ্ছে। তো একে আমি আমার লিস্টে হয়তোবা নিতে পারি। তো এই ক্ষেত্রে আপনি আরো কিছু বিষয় দেখবেন যেমন আ তাদের ওয়েবসাইট কেমন, তাদের আসলেও কোনো আছে কিনা, এই যে তাদের ফেসবুকটা ঘুরে দেখবেন। তারপরে তাদের ইনস্টাগ্রামটা আপনি ঘুরে দেখতে পারেন। যে এদের আসলে এক্টিভিটিস কি? তারা আদৌতেও অনলাইনে অ্যাক্টিভ আছে কিনা? কারণ তারা যদি ধরেন অ্যাক্টিভ নাই থাকে, জাস্ট একটা ওয়েবসাইট বানায় ফেলায় রাখছে, তাহলে তো একে আউটরিচ করে আপনার সময় নষ্ট করে লাভ নাই। তার কনভার্ট হওয়ার চান্স একটু কম থাকবে। বাট যারা চেষ্টা করতেছে রেগুলারলি, তাদেরকে আপনি হয়তোবা দেখা যাবে যে ইজিলি কনভার্ট করতে পারছেন। যেমন দেখেন
এদের প্রোফাইলে মাত্র হলো 5টা পোস্ট, এবং লাস্ট পোস্ট কবে আমি যদি এটা দেখি, লাস্ট পোস্ট হলো এদের সেপ্টেম্বর 2025-এ। তো এদের এটা হয়তোবা আপনার একটু মানে লেস রিলেভেন্ট লিড হয়তোবা হবে, এবং আমি যদি এদের ফেসবুকে দেখি, যে দেখেন সেম 2025 সালের পরে এদের আর কোনো অ্যাক্টিভিটিস নাই। এখন তাদের বিজনেস আসলেও চলতেছে কিনা আমি জানি না। আপনি চাইলে এদেরকে লিস্টে রাখতে পারেন, বাট আমার মনে হয় না। যেমন দেখেন এখানে 2020 সালে একবার পোস্ট করছে, 2025 সালে। তো এটাকে আমি নিব না। হয়তোবা এই বিজনেসটা ডেড হয়ে গেছে, বা ক্লায়েন্ট হয়তোবা এত সিরিয়াস না। তো সেই ক্ষেত্রে আমি যেটা করব, আমি অন্যান্য বিজনেসগুলো দেখা শুরু করব। যেমন আরো যেসব লিস্টিং আছে আমি এটা দেখব, যে এদের অ্যাড রান করতেছে কিনা আমি এটা একটু চেক করব। যেমন এরা কিন্তু অ্যাড রান করতেছে না, যেটা একটা ভালো সাইন। বাট এদের ওয়েবসাইটও কিন্তু দেখেন, ওয়েবসাইটও চলতেছে না। আমি এখন অন্য আরেকটা বিজনেস দেখব। ও সরি, ওটাই ছিল। আমি ধরেন আরেকটা বিজনেস দেখলাম। আমি এটার ক্ষেত্রেও চেক করব যে অ্যাড রান করছে কিনা। এরাও কিন্তু দেখেন অ্যাড রান করতেছে না। এরপরে হলো যে আরো কয়েকটা বিজনেস আমি ওপেন করি। ওপেন করি, ওপেন করি। যেমন এই বিজনেসটা দেখেন, এটা যদি আমরা চেক করি, এরা কিন্তু অ্যাড রান করতেছে না। বাট এদের ওয়েবসাইটটা মোটামুটি স্ট্রাকচার্ড আছে, অথবা আপনি রিডিজাইনও অফার করতে পারেন, এবং এই যে দেখেন এদের সার্ভিস এরিয়া। তো সেই ক্ষেত্রে আপনি এখন এদেরকে এই ইয়াটাকে আপনি একটা ভ্যালিডেট লিড হিসেবে নিতে পারেন, এবং একে আপনি আপনার অ্যাড সার্ভিস প্লাস আপনার ওয়েবসাইট ম্যানেজমেন্ট সার্ভিসও দিতে পারেন। যেমন আমি যদি এদের ফেসবুক পেজটাতে যাই, এদের ইনস্টাগ্রাম নাই। আচ্ছা, আপাতত ফেসবুকটাই দেখি। এদের ফেসবুক পেজ কিন্তু এখানে এক্সিস্ট করে না। তো সেই ক্ষেত্রে আপনি এই ক্লায়েন্টকে হয়তোবা একটা ইমেল পাঠায় দেখতে পারেন যে সে আসলে কোনো রেসপন্স করে কিনা। তো আমি এটাকে নিলাম। আমার এখানে বিজনেস নেমটা হবে হলো প্লাম্বিং সার্ভিস হাউসটন। এরপরে হলো ওনার নেম। এখানে আপনি যদি ওয়েবসাইটটা একটু ঘাটাঘাটি করেন, তাহলে এই ওনার নেম হয়তোবা পেয়ে যেতে পারেন। যেমন এদের অ্যাবাউট আছে যদি যান। উম এখানে আসলে খুঁজে দেখতে হবে যে আসলে ওনার নেমটা পাওয়া যায় কিনা। অনেক সময় পাওয়া যাবে, অনেক সময় পাওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে আরো কিছু অ্যাডভান্স টুলস আছে। যেমন ওয়েবসাইট দিলে আপনার আরেকটা টুল আছে, যেটা আমি শেষেও আলোচনা করতাম। সেটা হলো এই যে hunter.io। hunter.io টুলটা ইউজ করে আপনি ওয়েবসাইট অথবা LinkedIn প্রোফাইল থেকে আপনি বাইর করতে পারবেন। বা ওনারের নাম, ইমেইল এইগুলা বাইর করতে পারবেন। তো এইভাবে আপনি আসলে ডেটাগুলা কালেক্ট করবেন। এখানে ওনার নেম, আচ্ছা আপাতত এখানে n/a ফোন নাম্বার আছে এখানে। ফোন নাম্বারটা আমি কপি করব। এরপরে হলো ইমেল। এই যে ইমেল এখানে এদের দেওয়া আছে। ইমেলটা রাখলাম। ওয়েবসাইট ইউআরএলটা আমি কপি করে এখানে দিয়ে দিব। এরপরে রানিং অ্যাডস। এই যে দেখেন এই সেকশনটা রানিং অ্যাডস, তারা অ্যাড রান করতেছে না। এরপরে সোর্স, কোন সোর্স থেকে কালেক্ট করছি? গুগল ম্যাপ। স্ট্যাটাস, আমি কি কোনো কন্ট্যাক্ট করছি? না, এখনো কন্ট্যাক্ট করিনি। এরপরে ফলো আপডেট এবং নোট। ফলো আপ আমি কবে করতেছি, এবং এখানকার বিষয়ে নোট, যে এদের ওয়েবসাইটে একটু ইমপ্রুভমেন্ট দরকার, অথবা ক্লায়েন্টের সাথে মেসেজে কথা হওয়ার পরে যে এই বিষয়টা আপনি বুঝতে পারছেন যে ক্লায়েন্টের হয়তো এই প্রবলেম আছে। এইরকম নোটগুলো আপনি এখানে রাখবেন, যে এদের নোট হলো যে নিডস ইমপ্রুভমেন্ট অন ওয়েবসাইট। এইভাবে আপনি নোট রাখবেন। এইভাবে করে আপনি গুগল ম্যাপ থেকে ধরেন 30টা, এরপরে সোশ্যাল মিডিয়া থেকে 30টা, ইনস্টাগ্রাম থেকে 30টা, ফেসবুক থেকে 30টা,
পরে অ্যাপোলো থেকে ৩০ টা এইভাবে আপনি ফাইন্ড আউট করবেন। এরপরে যদি আমরা দেখি যে আপনি কিভাবে LinkedIn থেকে ফাইন্ড আউট করবেন। তো LinkedIn থেকে ফাইন্ড আউট করার জন্য আমি অবশ্যই এখানে LinkedIn থেকে লগ আউট হয়ে গেছি মেবি। তো LinkedIn এর ক্ষেত্রে আপনি জাস্ট LinkedIn এ যেয়ে সার্চ করবেন যে প্লাম্বার, এরপরে পিপল দিয়ে সার্চ করবেন। এরপর দেখবেন যে আপনার সামনে সব লিস্ট চলে আসে। এরপরে আপনি আপনার ডিজায়ার্ড কান্ট্রি বা লোকেশনও দিয়ে দিতে পারবেন ফিল্টারে। আমি লগ আউট থাকা অবস্থাতেই সার্চ করার চেষ্টা করি। এখানে ওইভাবে আসবে না। ল লগইন থাকলে বেটার হতো। বাট আই হোপ যে আপনারা জানেন কনসেপ্টটা। যেহেতু আপনারা আউট অফ মার্কেট প্লেস এ ক্লায়েন্ট হান্টিং করতে আসছেন। এই বিষয়টা একটু এক্সপ্লোর করবেন যে LinkedIn এ সার্চ বারে যেয়ে সার্চ করলেই হবে। এরপরে Instagram এর ক্ষেত্রে যেটা করবেন, আপনারা Instagram এ চলে যাবেন। Instagram এ আপনাদের আসার পরে যেটা করবেন সার্চ অপশনে আসবেন এবং এখান থেকে আপনারা হ্যাশট্যাগ দিয়ে সার্চ করবেন যে হ্যাশট্যাগ প্লাম্বিং। এরপর দেখেন এই যে প্লাম্বিং সার্ভিস, প্লাম্বিং এক্সপার্ট, প্লাম্বিং ম্যাটেরিয়াল। ধরেন আমি প্লাম্বিং সার্ভিস এটা আ গেলাম। তাহলে এখানে প্লাম্বিং সার্ভিস রিলেটেড যারা অ্যাক্টিভলি পোস্ট করতেছে তাদের পোস্ট গুলো আপনি পাবেন। যেমন ধরেন এই যে এখানে মাত্র ২ টা লাইক, এখানে ৬ টা লাইক, এরপরে ১ টা লাইক। যেমন ধরেন আমি যেকোনো একটা ওপেন করি। পিক্স হ্যান্ডিম্যান। আমি এদের ইয়াটা ওপেন করলাম। এদের দেখেন ডিসেন্ট ফলোয়ার আছে। এরা আই হোপ যে রেগুলারলি পোস্ট করতেছে। মার্চ ১৮ তে পোস্ট করছে। খুবই ভালো। আজকে হলো মার্চ ২৮। এরা রেগুলার আছে। তো এদেরকে ধরেন আমি একটা ইয়া করব, আউটরিচ পাঠাবো। যেমন এখানে ধরেন এদের আবার কোনো ওয়েবসাইট নেই। এইখানে আপনি আরো দেখবেন যে কাদের ওয়েবসাইট আছে। এরপরে আপনি ওদেরকে আউটরিচ করবেন। যেমন আমি যদি আরো ২-১ টা দেখার চেষ্টা করি। এরপরে এদের আবার আপনি ক্রস চেক করবেন যে এদের কোনো ওয়েবসাইট আছে কিনা। মানে এড রান করতেছে কিনা Facebook এ অথবা Instagram এ অথবা Google Ads এ। তো এই বিষয়গুলো চেক করবেন এবং এরপরে আপনি আপনার লিড শিটে আবার হলো এখানে এড করবেন এবং এই নোটগুলা দিয়ে দিবেন। তো এইটা হলো Instagram থেকে সেম অ্যাজ যে আপনি হ্যাশট্যাগ ধরে Facebook এ সার্চ করবেন। তাহলে Facebook থেকেও আপনি পেয়ে যাবেন বিজনেসেস গুলো। এবং এরপরে হলো যে Apollo থেকে আপনি কিভাবে ক্লায়েন্ট আ ফাইন্ড করবেন, আপনার আ ক্লায়েন্টের লিড কালেক্ট করবেন। তো Apollo মূলত একটা পেইড সফটওয়্যার বাট মান্থলি ৫০ টা ক্রেডিট মেবি ফ্রি দেয়। মানে ৫০ টা লিড আপনি এক্সট্রাক্ট করতে পারবেন পার মান্থ এবং এইখানে আপনি বিভিন্ন ফিল্টার ইউজ করে আ ডিটেইলে মানে একবারে স্পেসিফিক্যালি আপনি ক্লায়েন্টের নাম, আ ইমেইল, ফোন নাম্বার এই বিষয়গুলো আপনি ফাইন্ড আউট করতে পারবেন। তো আপনি যদি সার্চ করেন YouTube এ অথবা Google এ যে হাউ টু কালেক্ট লিডস ফ্রম Apollo আপনি অনেক টিউটোরিয়ালও পেয়ে যাবেন। এইখান থেকে আপনি জাস্ট ফ্রি একটা অ্যাকাউন্ট করে নিয়ে আপনি লিড গুলো হান্ট করতে পারবেন। আমি এখন Apollo নিয়ে ডিটেইলস এ যাচ্ছি না। Apollo নিয়ে অনেকে কোর্স করায়। তো Apollo র আপনি বেসিক কিছু কিভাবে লিড গুলো স্ক্রেপ করতে হয় এটা দেখে নিলেই আপনার হবে। তো এইটা ছিল Apollo থেকে এবং hunter.io ইউজ করে আপনি হলো LinkedIn অ্যাকাউন্ট অথবা ওয়েবসাইট থেকে ইমেইল গুলো আপনি খুঁজে বাইর করতে পারবেন hunter.io ইউজ করে। ধরেন আপনি কোন একটা LinkedIn প্রোফাইল পাইছেন অথবা কোন একটা ওয়েবসাইট পাইছেন যেটার হলো গিয়ে পাচ্ছেন না, ইমেইল খুঁজে পাচ্ছেন না বা ওনারের নাম খুঁজে পাচ্ছেন না। তখন আপনি hunter.io টা ইউজ করতে পারেন। আর এরপরে মোস্ট ইফেক্টিভ এবং খুবই কার্যকরী একটা ২ টা প্ল্যাটফর্ম যেটা হলো ডিরেক্টরিজ আরকি। ইয়োলো পেজেস থেকে আপনি ফাইন্ড করতে পারবেন লিডস। আপনি যদি ইয়োলো পেজেস এ যান, ইয়োলো পেজেস মূলত একটা ডিরেক্টরি যেখানে সব লোকাল বিজনেস গুলা লিস্টেড থাকে আসলে। আপনি এখানে ধরেন প্লাম্বার সার্চ করলেন। প্লাম্বার প্লাস হইলো এখানে লোকেশন ফ্লোরিডাই থাকলো। পরে আপনি সার্চ করলেন। ফ্লোরিডা সিটিতে প্লাম্বার যারা আছে। এরপরে দেখবেন যে আপনার এখানে অনেকগুলো আ প্লাম্বার চলে আসছে। এই যে অনেকগুলো বিজনেস চলে আসছে। এরপরে আপনি ধরে ওপেন করবেন। আপনি ভ্যালিডেট করবেন যে আপনার আইসিপি র সাথে যায় কিনা এবং এইখানে আপনি আপনার লিড শিটে ইয়া উঠাবেন এখানে। এইখানে আপনার টার্গেট হলো যে ১ সপ্তাহে মিনিমাম ৯০ থেকে ১০০ টা লিড কালেক্ট করা আ ডাইভার্স সোর্স থেকে। LinkedIn থেকে, Apollo থেকে, Facebook থেকে, Google ম্যাপ থেকে। ধরেন ১২০ টা ৩০ টা করে ৪ টা প্ল্যাটফর্ম থেকে।
এরপরে আপনার হইলো তাদেরকে আউটরিচ করা আমরা স্টার্ট করব। তো আপনার এখনকার কাজ হলো যে ১০০ প্লাস লিড কালেক্ট করা এই উইকে, এবং মানে তাদেরকে ভ্যালিডেট করা, মানে যেগুলো হলো কোয়ালিটিফুল লিড, এবং এরপরে আমরা এদেরকে ধীরে ধীরে আউটরিচ করা স্টার্ট করব। আজকের জন্য এই ভিডিওতে এতটুকুই ছিল। ও আরেকটা টুল ছিল যেটা হলো জাস্ট ডায়াল। এটাও হলো আপনার ওই ডিরেক্টরি টাইপেরই, যেখানে বিভিন্ন বিজনেসের লিস্টিংস আছে। জাস্ট ডায়াল সার্চ করলেই পেয়ে যাবেন। জাস্ট ডায়ালে এসে সেম আপনি সার্চ করবেন, লোকেশন দিবেন, এবং আপনি আহ, কোন সার্ভিস, কোন টার্গেট আপনার নিশ সেটা হলো দিবেন। আপনি যেমন হলো ইউনাইটেড স্টেটস। আচ্ছা, জাস্ট ডায়াল মেবি ইন্ডিয়া বেসড, রাইট? তো আপনি যদি ইন্ডিয়ার কোনো বিজনেসকে টার্গেট করতে চান, তো তখন হলো আপনার এই যে জাস্ট ডায়ালে আসতে হবে। এই যে হ্যাঁ, এটা হলো ইন্ডিয়া। আপনি যদি ইন্ডিয়ান ক্লায়েন্টদেরকে টার্গেট করতে চান, সেই ক্ষেত্রে হলো জাস্ট ডায়াল। এখানে এসে আপনি এই যে যেমন ধরেন এইটা, পুনের এইটা, এরপরে হলো আপনি যে ইলেকট্রিশিয়ান আপনি সার্চ করলেন, এখান থেকে দেখেন আপনি এই যে লিস্ট পাবেন। এরপরে এদেরকে আপনি ইয়া করেন, আউটরিচ করেন, যে আমি তোমাকে সোশ্যাল মিডিয়া সার্ভিস দিব, বা গুগল এর সার্ভিস দিব, অথবা ফেসবুক এডস। এরপরে আপনি তাদের সাথে মানে এই সেম প্রসেস, তাদেরকে এই লিড শিটে নিয়ে আসলেন এবং আপনি অ্যাপ্রোচ করলেন। তো ইন্ডিয়ানদেরকে স্কিপ করাই বেটার, এগুলো হয়তো বা হাই ভ্যালু হবে না। জাস্ট একটা ডিরেক্টরি আছে, এবং এটা মূলত ভালো, এই জন্য আসলে ইয়া করলাম, আপনাদেরকে দেখাইলাম। এবং এদের স্পেসিফিক্যালি একটা লিড সেকশনও আছে, এখান থেকে আপনি লিডস কালেক্টও করতে পারবেন মেবি। এটা হয়তো বা পেইড, বাট আপনারা ট্রাই আউট করতে পারেন। তবে ইয়োলো পেজেস, গুগল ম্যাপ, তারপরে ইনস্টাগ্রাম, এই ৩টা প্ল্যাটফর্ম আসলে ইনাফ আপনার লোকাল বিজনেসের লিড কালেক্ট করার জন্য। তো আজকের ভিডিওতে এতটুকুই ছিল। এখন আমাদের কাজ হলো যে 100 প্লাস লিড কালেক্ট করা, কোয়ালিফাইড লিড, এবং এর পরবর্তী ভিডিও থেকে আমরা দেখবো যে আমরা কিভাবে তাদেরকে আউটরিচ করব, কিভাবে তাদেরকে অ্যাপ্রোচ করব, আমাদের অফার কিভাবে বানাবো, এই বিষয়গুলো। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।